বইটা তুমি রাখো। আন্টি, এটা কি? কিছুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল না, তুমি বলছিলে না যে তুমি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ। এর মধ্যে সব ইউপিএসসির নোটস আছে মা, তুমি এটা নাও, তোমার খুব কাজে লাগবে। আন্টি, সত্যি সত্যি এর মধ্যে ইউপিএসসির নোটস আছে? হ্যাঁ মা, তুমি রাখো। ধন্যবাদ। মা, এটা তুমি কি করছো? আমার ইউপিএসসির সব নোটগুলো তুমি ওকে কেন দিয়ে দিচ্ছ? তুই এত বছর চেষ্টা করে ইউপিএসসি ক্লিয়ার করতে পারলি না, আর তোর এই নোটসগুলো তো কোনো কাজেই লাগছে না। ও যখন এত কষ্ট করে ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, তোর নোটসগুলো পেয়ে ওর তো একটু হেল্প হয়ে যাবে। হ্যাঁ দাদা, এই নোটসগুলো না আমার খুব দরকার। প্লিজ এগুলো আমাকে দিয়ে দিন না, আমি মন থেকে চাই ইউপিএসসি ক্লিয়ার করতে। প্লিজ দিন না আমাকে। কি কি বললে তুমি? একজন চাওয়ালি মেয়ে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে? এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। এই ইউপিএসসির এক্সাম কতটা টাফ হয় সে সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? 4 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি ইউপিএসসি ক্লিয়ার করতে পারিনি, আর তুমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করে ইউপিএসসি ক্লিয়ার করে ফেলবে? এই শোনো, এত বড় বড় স্বপ্ন দেখা না বন্ধ করো। আমাদের দেশের প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন। তিনি যদি এত কষ্ট করে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমি কেন চা বিক্রি করে আইপিএস হতে পারবো না? মানুষ যখন মন থেকে কিছু চায় না, তখন সে সেটা ঠিক অর্জন করতে পারে। প্লিজ দাদা, আপনি এই নোটসগুলো আমাকে দিয়ে দিন না, এগুলো আমার খুব দরকার। তুই ফালতু ফালতু চেষ্টা করে যাচ্ছ, এসব আকাশ কুসুম স্বপ্ন দেখে না কোনো লাভ নেই। তুই জীবনেও ইউপিএসসি ক্লিয়ার করতে পারবি না।